আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এমন একটি ইফতার আইটেম তৈরি করব যা তৈরি করতে সময়ও লাগবে অনেক কম, কিন্তু খেতে লাগবে অনেক সুস্বাদু। এটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বাড়িয়েই দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি যত বেশি দেওয়া হবে এই খাবারটা কিন্তু তত বেশি মজা হবে। এখানে দিয়ে দিলাম অল্প একটু কাঁচামরিচ কুচি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম অল্প একটু মরিচের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া এবং অল্প একটু জিরার গুঁড়া দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিব। এই নাস্তাটা তৈরি করতে এত অল্প সময় লাগে এবং খেতে এত বেশি মজার হয় যা আপনারা তৈরি করে না খেলে কোনোদিন বুঝতেই পারবেন না। খুব ভালোভাবে মেখে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি কিন্তু এই খাবারের স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয়। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ বেসন। 1 কাপ বেসনের সাথে আমি অল্প কিছু চাউলের গুঁড়া ব্যবহার করছি। বেসনের সাথে চাউলের গুঁড়া ব্যবহার করলে এটি অনেক বেশি মুচমুচে হবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিব। এটা খুব সুন্দর করে মাখতে হবে। মিশ্রণে অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। এটা কিন্তু একেবারে পাতলা করা যাবে না। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন এটা আমি তৈরি করে নিব। এই নাস্তাটা তৈরি করার জন্য নিয়ে নিব একটা ডিম। ডিমটা আমি ছুরি দিয়ে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগ করেও দিতে পারেন। ডিমটা আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়ে এখন এটার শেপ দিয়ে নিব। হাতে অল্প পরিমাণে ডু নিয়ে এখন এর ভিতরে ডিমটা দিয়ে আবার ডিমটা পুরোপুরিভাবে কুট করে নেব। এটা শেপ দিতে কিন্তু খুব একটা কঠিন কিছু না, শুধু ডিমটা ভিতরে দিয়ে ভালোভাবে কুট করে দিলেই হবে। এটা খুব সুন্দরভাবে কুট করে নিতে হবে যেন কোনো ফাটল বা ক্র্যাক না থাকে। এটা কিন্তু ফাটল থাকলে তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এটা খুব সুন্দরভাবে মসৃণ করে বানিয়ে নিতে হবে। এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এটাকে কিন্তু এক প্রকার ডিমের চপও বলা যেতে পারে। এই নাস্তাটা খেতে এত বেশি মজার হয় যা আপনি না খেলে বুঝতেই পারবেন না। এইভাবে সবগুলো নাস্তা আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিব। এই তো আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। চুলায় তেল গরম করে এখন এটা চুলায় দিয়ে দিব। এই ডিম চপটা কিন্তু হালকা আঁচে ভাজতে হবে। এটা কিন্তু খুব বেশি আঁচ দিয়ে ভাজতে গেলে উপর থেকে মচমচে হয়ে যাবে ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। খেতে কিন্তু মোটেও ভালো লাগবে না। অল্প সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এই তো আমাদের ডিম চপ হয়ে গেছে। এখন আমরা তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমাদের ঝটপট দারুণ স্বাদের ডিমের চপ।